আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আমার আল্লাহ ডাকতে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। হ্যাঁ, দুনিয়ার নারীরা, মোমেন নারীদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলতেছেন। কাদেরকে? মোমেন নারীদেরকে। আমাদের ঘরে নারীরা আছে না নাই? আমাদের মা বোন আছে না নাই? স্ত্রীরা আছে না নাই? মেয়ে সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা সকল নারীদেরকে টার্গেট করে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। হে দুনিয়ার নারীরা, নারী সকল শুনে নাও, তোমরা তোমাদের নিজ গৃহের মধ্যে অবস্থান করো। কোথায় অবস্থান করতে বলছে? বাজারে, রাস্তাঘাটে। আল্লাহ নিজে নির্দেশ করছে, আমি বলি না, বানিয়ে বলি নাই, আমি আয়াত নাম্বার বলে দিয়েছি। বাংলা তরজমা পাওয়া যায়, মিলায়া দেখবেন। আল্লাহ বলতেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। হে নারী সকল, তোমরা তোমাদের নিজ গৃহের মধ্যে অবস্থান করো। নিজ গৃহে কোথায়? তোমরা তোমাদের নিজ গৃহের মধ্যে অবস্থান করো, পর্দার মধ্যে চলো। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার, খবরদার, আল্লাহ সাবধান করে দিলেন, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো, অন্ধকারের যুগ, যেটা ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের নবী আসার পূর্বে মাঝখানে যেই 500 বছরের গ্যাপ ছিল, যেই সময়টা ছিল, এটাকে বর্বরের যুগ বলে। আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকারের যুগ, যেটা একেবারে নোংরামিতে নিকৃষ্টতম। মানে ওই যুগটা এমন ছিল যে নিজের সন্তানকে, নিজের মেয়ে সন্তান হলে নিজেকে দুর্ভাগ্য বলতো, মানে লজ্জা মনে করতো। এই জন্য নিজের মেয়ে সন্তানকে নিজেরা রাতারাতি জন্মের সাথে সাথে তাদেরকে জিন্দা কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ। কত বড় বর্বরতা হলে, কত বড় মূর্খতা হলে, কত বড় অন্ধকার হলে এই কাজটা করতে পারে। তাহলে বুঝেন যে কত চূড়ান্তের। আরও দৃষ্টান্ত আছে, আমি সেদিকে যাব না। তো ওই যুগে, যেই যুগে নিজের মা বোনকেও ছাড়তো না, কে মা আর কে, ওই যুগটা ছিল বর্বরের যুগ। মানে মা বোনদের সাথেও তারা অপকর্ম করত এবং নারীদেরকে তারা মানুষই মনে করতো না। নারীরা যে মানুষ এটাই মনে করতো না, তাদের সাথে পশুর মতো আচরণ করতো। নাউজুবিল্লাহ। তো ওই যুগের কথা আল্লাহ উল্লেখ করে বললেন, ওটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় আরবিতে, অন্ধকারের যুগ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারী সকলেরা, তোমরা তোমাদের বাসগৃহে অবস্থান করো। খবরদার, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো, অন্ধকার যুগের মতো ওই সময় নারীরা বেপর্দায় চলতো, বিভিন্ন খারাপ কাজ করতো। এই জন্য বলছে আল্লাহ, ওই অন্ধকার যুগের মতো নারীদের মতো তোমরা সাজসজ্জা করে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বেড়াইও না, হাটে বাজারে যাইও না, রাস্তাঘাটে যেও না। কি বলছে? আল্লাহ বলছে যে তোমরা তোমাদের নিজ বাসগৃহে থাকো এবং আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না, তো রাস্তাঘাটে বাজারে যেও না। কি বলেন? অনেকে যায় না। কিভাবে চলে? মানে এমনভাবে চলে আপনার আফসোস লাগে দেখলে। এটা আমাদেরই তো মা বোন, কিন্তু দেখবেন বর্তমানে নারীরা, মেয়েরা কিভাবে যে চলে। যুবকদের ঈমান রাখাটাই কষ্টকর। এক বক্তা বলছিল, এক বুজুর্গ টাইপের এক বক্তা বলছিল, আমার দেশের যুবকদের ঈমান মজবুত। কিরকম? যে যেই হারে বেপরদায় চলে, যেই হারে নারীরা বেপরদা এবং বেহায়াপনার মধ্যে থাকে, কারণ যুবক মানুষ তো কি বলেন, আল্লাহ যৌবন শক্তি সবার মধ্যে তো দিচ্ছে, কিন্তু সেই তুলনায় যুবকরা অনেকটাই ধৈর্যশীল। কি বলেন? যদিও তেমন এখনো ভালো না, অত ভালো না, যেভাবে মুসলমান যুবক হিসাবে থাকা দরকার সেরকম না, কিন্তু কিছুটা হলেও মানে বেহায়াপনা, নোংরামি এবং মেয়েদের যেরকম উলঙ্গ বেহায়াপনা চলাচলতে, সেই হিসাবে কিছুটা ভালো। কারণ দেখবেন রাস্তাঘাটে তারা কি একবারে সেজে গুজে মেকআপ টেকআপ করে চলে কি চলে না? আমার বন্ধু এটাকে, আমার এক বন্ধু সঙ্গীত লেখছিল, শিল্পী, সে এটাকে সঙ্গীত আকারে আবৃত্তি করছে। মানে মা বোনদের যে কিছু মেয়েরা যেভাবে চলে, কিছু মেয়েরা রাস্তাঘাটে সাজসজ্জা করে, আমার বন্ধু এরকম লিখছিল সঙ্গীতের মধ্যে। শুনবেন? বলবো সঙ্গীতটা? আমার বন্ধুর সঙ্গীতে লেখছে, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে নাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস,
বকাটে যুবক দেখে দিবে না কোশিস তোমায়, রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। ঠিক কিনা? সেজে গুজে যায় কি যায় না? এমন ভাবে সাজে, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে নাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস? বকাটে যুবক দেখে দেবে না কোশিস তোমায়, রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন। ঠিক কিনা বলেন? সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন। তোমার ওই রূপ দেখে বকাটের দল, মোবাইল কল নয় চোখে মিস কল। ঠিক না বলেন? তোমার ওই রূপ দেখে বকাটের দল, মোবাইল কল নয় চোখে মিস কল। সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে নাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস? বকাটে যুবক দেখে দিবে না কোশিস তোমায়, রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। এতে যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। এতে যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। আমরা কজন বন্ধু মিলে একটা বোরকা কিনে দিব চাঁদা তুলে, তবু বলিও গোপন পর্দায় ঢাকো মন, হয়তো বা ফাতেমার পাবে সুপারিশ। বকাটে যুবক দেখে দেবে না কোশিস তোমায়, রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে নাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস? বকাটে যুবক দেখে দিবে না কোশিস তোমায়, রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। ঠিক কিনা বলেন? খারাপ লাগে? সত্য বলছি না মিথ্যা বলছি? এরকম অবস্থা আছে না নাই? যদি চলে তাহলে আমাদের সমাজ কিভাবে উন্নতি হবে? আজকে দেখেন, এই যে এটা কেন বলছি আমি, আজকের এই যাদের অর্থে, যাদের যে সমস্ত প্রবাসী ভাইদের অর্থে এবং যুবকদের অর্থে আজকে এই মাহফিলের আয়োজন, এই সমস্ত যুবকরা আজ কষ্ট করে বিদেশে থাকে, কি বলেন, তাদের মাথার ঘাম পায়ে পড়ে, আর সেই অর্থগুলি এমন কিছু আমার মা বোন আছে যারা তাদের সেই মূল্য দেয় না। যাদের মাথার ঘাম পায়ে ফেলে সেই ঘাম ঝরানো পয়সা দিয়ে তারা মানে বেহায়াপনা সাজসজ্জা করে, মার্কেটে যায়, বাজারে যায়, বন্ধুর সাথে ঘুরতে যায়, যায় কি যায় না? আমরা খবরের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে অহরহ দেখি যে পরকীয়া প্রেম, এই প্রেম সেই প্রেম, আত্মহত্যা, নিজের সন্তানকে পর্যন্ত জবাই করে আরেকজনের সাথে যায়, যায় কি যায় না? এই জন্য আমি এই পয়েন্টটা এই জন্য নিয়েছি, যেন আমার যুবকরা, আমার প্রবাসী ভাইরা নিজের মা বোনকে, নিজের আব্বা আম্মাকে ত্যাগ করে বছরের পর বছর তারা বিদেশে শ্রম দেয়, বিদেশে থাকে, না ঈদের দিনে আসতে পারে, না কোরবানির দিকে বাপমার সাথে ঈদ করতে পারে। এত কষ্ট করে সেই ঘাম ঝরানো পয়সাগুলি যেন অনর্থক খরচ না হয় এবং সেটা যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়। ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন একদল আছে যারা বেপর্দা চলে, আবার একদল আছে দেখবেন তারা কিন্তু কিছু আছে নেক্সট রোতে ধোকা দেয়, মানে বোরকা পরে, ঠিকই বোরকা পরে, কিন্তু আসলে এই বোরকা দিয়ে তার পর্দা হয় না। কি বলেন? অনেকে দেখবেন বোরকা পরে ঠিকই, কিন্তু তার বোরকা হচ্ছে চাকচিক্য, তার বোরকা করে বুকটার মধ্যে মুখ খোলা, মানে টাইট ফিটিং বোরকা পরে ঠিকই, নামে মাত্র বোরকা। এই বোরকা দিয়ে আসলে পর্দা, যেটা তার আব্রুকে, তার ইজ্জতকে হেফাজত রাখবে, সেটা হয় না। যুবকদের আকর্ষণ থেকে, নজর থেকে যে হেফাজতে থাকবে, এরকম বোরকা পরে না। এই জন্য আর একটা সঙ্গীতের মধ্যে এরকম বলা হয়েছে, পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখত কেহ কইরো না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখত কেহ কইরো না। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, রাস্তাঘাটে
রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে। আবার সত্য কথা বললে আমি ভালো হব না, আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইরো না। ঠিক কিনা বলেন? চলবে? চলবে? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে আবার ভদ্র সেজে বাড়ি। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে আবার ভদ্র সেজে ভারী। লিপস্টিকের খেদায় ডেডি আব্বা ডাকে না, লিপস্টিকের খেদায় ডেডি আব্বু ডাকে না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইরো না। ঠিক কিনা বলেন? নারী পুরুষ ছেলে মেয়ে দেখে নগ্ন ডিক্স, ডিক্স ছবি দেখার পরে করে যে প্র্যাকটিস। ঠিক কিনা? নারী পুরুষ ছেলে মেয়ে দেখে নগ্ন ডিক্স, ডিক্স ছবি দেখার পরে করে যে প্র্যাকটিস। আবার নগ্ন ছবি দেখার পরে কোরআন হাদিস মানে না, নগ্ন ছবি দেখার পরে কোরআন হাদিস মানে না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইরো না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইরো না। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, এই যে আমাদের মা বোনরা, এখন আপনারা অনেকে খুশি হইবেন যে হুজুরে মা বোনদেরকে বলতেছে। আচ্ছা, মা বোনরা যে এরকম চলে, এই যে মা বা বোন বা স্ত্রী যাই কোন, এরা কি আপনার আমার মা বোন? রাস্তাঘাটে যারা যে সমস্ত মা বোন যারা, তারা কি আমাদেরই অংশ কি অংশ না? তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, তারাও তো কোনো না কোনো ভাইয়ের বোন, তারাও তো কোনো না কোনো ব্যক্তির স্ত্রী। তাহলে আমরা যদি তাদেরকে কন্ট্রোল না করি, এটা দায়িত্ব কার? মুসলমানের, ইমানদারের। এই যে আমরা তাদেরকে আপনার স্ত্রী বললেই আপনি যদি অনুমতি দিয়ে দেন যে বাজারে যাও, এটা করো সেটা করো, আপনাকে কঠোর হতে হবে, আপনাকে ব্যবস্থাপনা করতে হবে, আপনাকে বাজার অন্য কাউকে দিয়ে করিয়ে দিতে হবে, যাতে করে সে রাস্তায় না যেতে পারে। কারণ এই যে তারা অপরাধ করতেছে, এই জন্য কি তারা শুধু নিজেরা জাহান্নামে যাবে? একারা জাহান্নামে যাবে না। হাদিসের মধ্যে আসছে, চারজন, একজন বেগানা নারী, একজন বেগানা মহিলা, জাহান্নামী মহিলা, কমপক্ষে চারজন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, বলবে আমি, ও আল্লাহ, আজকে যদি বিপর্যয় চলার কারণে আজকে আমার জাহান্নামে যেতে হয়, তাহলে আমার বাবা আমাকে জন্মের পরে লেখাপড়া করিয়েছে, একদিন স্কুলে না গেলে আমাকে বেত্রাঘাত করেছে, প্রাইভেটে কোচিংয়ে না গেলে আমাকে গালমন্দ করেছে, করে কি করে না? ও আমার রব্বে কারীম, ও আমার রব, আজকে আমি যদি জাহান্নামে যেতে হয় তাহলে আমাকে শাসন করেছে লেখাপড়ার করার জন্য, কোচিংয়ে না গেলে শাসন করেছে, কিন্তু আমার আব্বা আমাকে পর্দার জন্য আমাকে কোনোদিন শাসন করে নেয়, বলে নেয় বাবা, আমার আম্মু তুমি পর্দার মধ্যে থাকতে হবে, তুমি রাস্তাঘাটে যদিও প্রয়োজনে যাও বোরকা পরে যেতে হবে, এবং সেই বোরকাটা হবে ঢিলে ঢালা, এবং মুখটাও ঢেকে যেতে হবে, পর্দা করে প্রয়োজনে হাত মোজা পা মোজা পরে যেতে হবে। এই কথা আমার আব্বা আমাকে বলে নাই, আমার আব্বা আমাকে পর্দার ব্যবস্থা করে দেয় নাই। আল্লাহ, আজকে যদি আমার জাহান্নামে যেতে হয় পর্দা না করার কারণে, আমি আমার বাবাকে ছাড়া জাহান্নামে যাব না, কারণ আমার বাবাও দোষী কি দোষী না? বাবার কলিজার উপরে, বুকের উপরে পাড়া দিয়ে সন্তান জাহান্নামে যাবে, এবং বাবাকে নিয়ে নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় তার বড় ভাইকে, বাবা যদি না থাকে, অনেক সময় বাবা গর্ভে থাকতে ইন্তেকাল করছে বা ছোট অবস্থায় মারা গেছে, বড় ভাই যারা থাকে তাদের দায়িত্ব সন্তান তার বোনকে লেখাপড়া করানো। তাহলে তার দেখা যায় বড় ভাইকে ধরবে যে আমার বাবা ছিল না, আমার বড় ভাই আমাকে দেখশন করে নাই, পর্দার ব্যবস্থা করে দেয় না। আল্লাহ, আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয় তাহলে আজকে আমার ভাইকে ছাড়া আমি যাব না, কারণ সেও দোষী। সে আমাকে কেন বুঝায় নাই? সে আমাকে ভার্সিটিতে ভর্তি করছে, সে আমাকে স্কুলে পড়ার জন্য সকল উপকরণ দিয়েছে, কিন্তু পর্দায় চলার জন্য সে আমাকে আল্লাহর ওলিদের বই পুস্তক কিনে দেয় নাই, রসুলের জীবনী কিনে দেয় নাই, হযরত মা ফাতিমার জীবনী কিনে দেয় নাই, খাদিজাতুল কুবরার জীবনী কিনে দেয় নাই, যা পড়ে পড়ে আমি এগুলি শিখতাম, তাদের জীবন তাদের আদর্শ সাথে আমি আদর্শিত হতাম, সেটা ব্যবস্থা করে নাই। আল্লাহ, তাকে ছাড়া আমি জাহান্নামে যাব। এরপরে ধরবে তার স্বামীকে, এরপর কি স্বামীকে, যে আল্লাহ, আমার স্বামী আমাকে ব্যবস্থা করে দেয় নাই, নামাজের জন্য বলে নাই, কোনোদিন বলে নাই,
যে তোমার রান্না একটু দেরি হলে হোক, তুমি নামাজের সময় নামাজটা পড়ে নেবা। জোহরের ওক্ত হলে নামাজ পড়বা, আসরের ওক্ত হলে নামাজ পড়বা, প্রয়োজনের দুপুরের খানা একটু 10 মিনিট দেরিতে খাবো, ওক্ত হলে আজান হলে তুমি আগে নামাজটা পড়ে নেবা। কি বলেন? এরকম শাসন ব্যবস্থা সে করে না আল্লাহ। আজকে জাহান্নামে যেতে হলে আমি আমার বাবাকে ছাড়া, আমি আমার স্বামীকে ছাড়া যাব না। এই গেল 3। চতুর্থ নম্বরে ছেলে, বড় ছেলে, যারা ছেলেরা আছে, যুবকরা, তোমার মাকে পর্দার ব্যবস্থা করে দাও, তোমার দায়িত্ব।